নমস্কার। আমি ডক্টর শ্রমিক দেব। আমি রবীন্দ্র চেতনা মঞ্চের প্রেসিডেন্ট। আমি একটা বিশেষ কারণে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আসছে 9 এবং 10 মে আমাদের রবীন্দ্র জয়ন্তী উৎসব এবং কালচারাল ফাংশন। আপনারা জানেন যে 2009 থেকে আমরা প্রত্যেক বছর এই রবীন্দ্র জয়ন্তী এবং কালচারাল ফাংশন করে আসছি। আমাদের অর্গানাইজেশনের নাম রবীন্দ্র চেতনা মঞ্চ, এবং এই রবীন্দ্র চেতনা মঞ্চ আসলে একটা সোশিও কালচারাল অর্গানাইজেশন, যেটা ইয়ারলি একটা আমরা রবীন্দ্র জয়ন্তী এবং কালচারাল প্রোগ্রাম করি। এবং এটা এখন সমস্ত আসামেই আমাদেরকে চিনে, এবং ওয়েস্ট বেঙ্গলের কিছু পার্টও আমাদের অর্গানাইজেশনের নাম জানে। তো আমরা এবারও অন্যবারের মতন আমরা বেশ ঘটা করে অনুষ্ঠান করছি। তো 9 তারিখ আমাদের অনুষ্ঠান শুরু হবে সকালবেলা আমাদের আর অনুষ্ঠানের জায়গা হচ্ছে রেলওয়ে হাই সেকেন্ডারি স্কুল ফিল্ড, ওল্ড কলোনি। এবং সকালবেলা আমাদের 9টার সময় রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু হবে। তারপর বিভিন্ন কালচারাল প্রোগ্রাম থাকবে, যেরকম গান বাজনা, নাচ, রিসাইটেশন, রঙ্গোলি প্রোগ্রাম রেখেছি আমরা একদম সকালবেলা। তো 2 ঘন্টা মতন আমাদের সকালে প্রোগ্রাম হবে। আপনাদের সকলকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বিকালবেলা আমাদের যেই গত 3 তারিখ যেই আমাদের রবীন্দ্র নৃত্য, রবীন্দ্রসঙ্গীত, রিসাইটেশন এবং আর্ট কম্পিটিশন হয়েছিল, তার প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। এবং আমাদের যারা কম্পিটিশানে ফার্স্ট প্রাইজ পেয়েছে তাদের পারফরমেন্স আমরা স্টেজে দেখতে পাবো। এবং তারপরে আমাদের আমন্ত্রিত শিল্পী, এখনকার সময়ে সবচেয়ে বেস্ট যেই রবীন্দ্রসঙ্গীত যেই ভদ্রমহিলা গান, তিনি আসছেন আমাদের এখানে। ওনার নাম জয়তী চক্রবর্তী। উনি তার গানের মাধ্যমে আপনাদেরকে আনন্দিত করবে আমি আশা করি। এবং এভাবে আমাদের 9 তারিখের প্রোগ্রাম শেষ হবে। 10 তারিখ সকালে কোনো প্রোগ্রাম নেই, ইভিনিং টাইমে আমাদের প্রোগ্রাম আবার সেমভাবে শুরু হবে। আমরা জুবিন গার্গের গাওয়া মায়াবিনী সঙ্গীত দিয়ে আমাদের প্রোগ্রাম শুরু করব, সমবেত সঙ্গীত দিয়ে। তারপরে আমাদের যারা কম্পিটিশানে প্রাইজ পেয়েছিল তাদের একটা পার্ট তারা পারফর্ম করবে। আমাদের একটা নৃত্য নাটিকা আছে। তারপরে আমাদের এই রবীন্দ্র চেতনা মঞ্চের প্রত্যেক বছর একটা সোভিনিয়ার আমরা বার করি এই রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে, এবং সেই সোভিনিয়ার উন্মোচিত করবে আমাদের মাননীয় সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, উনি আসবেন। এবং তারপরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, এই সেকেন্ড ডে সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে সকলের পরিচিত এবং সারেগামা খ্যাত তীর্থ ভট্টাচার্য, যিনি তার ফোক সঙ্গীতের মাধ্যমে আপনাদের সকলকে আনন্দ দান করবে। এবং তারপরে ঋক বাসু আর দোয়েল গোস্বামী আপনাদের সামনে পারফর্ম করবে। তাদের বিভিন্ন ধরনের তারা রবীন্দ্রসঙ্গীতও গাবে এবং অন্য গানও গাইবে। তো আমি আপনাদের মাধ্যমে, সব চ্যানেলের মাধ্যমে, সব বঙাইগাঁওবাসী এবং বঙাইগাঁওর আশেপাশে যত ডিস্ট্রিক্ট আছে সবাইকে অনুরোধ করছি, সবাই যাতে আমাদের এই প্রোগ্রাম দেখতে আসে এবং এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করে তোলে। এবং আরেকটা আমার বিশেষ অনুরোধ, যে যদি আমার মিডিয়া ভাই বোনদের কাছে আমার অনুরোধ, তারা যাতে আমাদের এই প্রোগ্রাম দেখতে আসে এবং তারা যাতে আমাদের এই প্রোগ্রামকে দিকে দিকে ছড়িয়ে দেয়। ধন্যবাদ। নমস্কাৰ, মই সুশান্ত দত্ত, এইবেলি ৰবীন্দ্ৰ চেতনা মঞ্চৰ মই সম্পাদক। অহা 9 আৰু 10 মে'ত আপোনালোকে সকলোৱে গম পায়, আমাৰ সকলৰ প্ৰিয় শ্ৰদ্ধেয় ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰৰ জন্মজয়ন্তী। আমি এই জন্মজয়ন্তী দুটা ভাগতে আমি পালন কৰিম। 9 তাৰিখত থাকিব আমাৰ গোটেই দিন জুৰি এটা সাংস্কৃতিক অনুষ্ঠান, যিটো আমি ৰবীন্দ্ৰনাথৰ ওপৰতেই উৎসৰ্গ কৰিম। দ্বিতীয় দিনা মানে 10 মে আমি সাংস্কৃতিক সন্ধ্যা হিচাপত আমি এইটো অনুষ্ঠিত কৰিম। আমাৰ এইবেলিৰ যে শিল্পী আহিব তেখেত হ'ল স্বনামধন্য রবীন্দ্র গীতির শিল্পী
জয়তী চক্ৰৱৰ্তী, তেখেত বিশ্বব্যাপী তাৰ নাম আছে। তেখেতক আমি আমন্ত্ৰণ জনাইছোঁ। তেখেতে ফাৰ্ষ্ট দিনা আমাৰ প্ৰগ্ৰামটো কৰিব আৰু নেক্সট দিনা আমাৰ প্ৰগ্ৰাম থাকিব সাংস্কৃতিক, তাতে বাউল গীতি পৰিৱেশন কৰিব সাৰেগামাৰ পৰা খ্যাত তীৰ্থ ভট্টাচাৰ্যী, আৰু লগত আমাৰ সাৰেগামাৰ খ্যাত আৰু এজন শিল্পী দোয়েল গোস্বামী, আৰু লগত থাকিব ৰিক বাসু, তেখেতেও অনুষ্ঠান পৰিৱেশন কৰিব। আমি যোৱা 3 এপ্ৰিলত ৰবীন্দ্ৰ চেতনা মঞ্চৰ ফালৰ পৰা ৰবীন্দ্ৰ নৃত্য, ৰবীন্দ্ৰ সংগীত আৰু ৰিচাইটেশ্যনৰ ওপৰত এটা কম্পিটিশ্যন পাতিছিলোঁ। এই কম্পিটিশ্যনত যিজন ফাৰ্ষ্ট হৈছে সংগীত, নৃত্য আৰু ৰিচাইটেশ্যনত, তেখেতক আমি মঞ্চত অনুষ্ঠান কৰাৰ কাৰণে সুযোগ কৰি দিম। আৰু লগত আমাৰ বঙাইগাঁৱৰ বিশিষ্ট নাগৰিক সমাজক আমি আমন্ত্ৰণ জনাইছোঁ যে এই 9 আৰু 10 এপ্ৰিলত যিটো আমি প্ৰগ্ৰাম অহা 16 বছৰ ধৰি কৰি আহিছোঁ, সেইটো যাতে সফলভাৱে আমি কৰিব পাৰোঁ, বঙাইগাঁওবাসী ৰাইজৰ সহায় সহযোগিতা আমি কামনা কৰিলোঁ। লগত আপোনালোকৰ মিডিয়া ভাই বন্ধুসকল, আপোনালোকক আমন্ত্ৰণ জনালোঁ যাতে আমাৰ এই অনুষ্ঠান সফল কৰাৰ কাৰণে আপোনালোকৰ উপস্থিতি আমি একান্তভাৱে কামনা কৰিলোঁ। ধন্যবাদ। জয় অসম।